নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিও বললাম তার কারণ হচ্ছে অনেক দিন আগেই তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট করে জানতে চেয়েছিলাম যে তোমাদের যদি আমার সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারো। আমি অবশ্যই তোমাদের সবকটা কোয়েশ্চেনের আনসার করার চেষ্টা করবো। তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এলাম। হ্যাঁ, অনেক দিন লেট হয়েছে, আজকে করবো কালকে করবো করে আর হয়ে উঠছিল না। তো ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে কমেন্টে বলেছিলাম যে তোমাদের যদি আমাদের দুজনকে নিয়ে কোশ্চেন থাকে তাহলে আমরা অবশ্যই দুজনে একসাথে এসে ভিডিওতে আনসার করব। কিন্তু আমি যে কোশ্চেনগুলো তোমাদের কাছ থেকে পেয়েছি সেগুলো বেশিরভাগটাই তোমরা আমাকে কোশ্চেন করেছো, আর ওর যেগুলো করেছো সেগুলো হয়তো দু একটা ম্যাক্সিমাম, কিন্তু সেটা অনেকেই করেছো, একই কোশ্চেন অনেকজনই করেছো। তো সেই হিসেবে আমি ভাবছি যে ওকে যে কোশ্চেনটা করেছো তো সেটা ও একেবারে লাস্টে তোমাদেরকে অ্যান্সারটা দেবে। তো আগে বাদবাকি যেগুলো তোমরা আমাকে কোশ্চেনগুলো করেছো সেগুলোর রিপ্লাইগুলো আগে আমি দিতে থাকি, তারপর লাস্টে সেই অ্যান্সারটা ওকে নিয়ে একবারে বসে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে তোমাদেরকে আমি 3টে জায়গায় মেসেজ করেছিলাম, তোমাদেরকে কমিউনিটি পোস্ট এরকম শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে ইউটিউবে তো আছেই, তার সাথে সাথে ফেসবুক অ্যান্ড ইনস্টাতেও আমি একটা ফটো দিয়ে তোমাদেরকে জানতে চেয়েছিলাম যে তোমরা আমার কাছ থেকে কী কোশ্চেন জানতে চাও বা কিছু। তো সেটার থেকে প্রথমে আমি সব কটার কোশ্চেন, সব জায়গার কোশ্চেনই আমি নেব, তবে ফার্স্ট আমি ইউটিউবে যে কটা কোশ্চেন পেয়েছি সে কটার আগে রিপ্লাই করে দিচ্ছি, তারপরে ওইগুলোর থেকেও তোমাদেরকে যার যা কমেন্ট আছে বা কোশ্চেন আছে সেগুলো আমি অবশ্যই আনসার করার চেষ্টা করব। তো প্রথমেই বলি যে অনেক দিন পর ভিডিও করছি, কিউএনএ ভিডিও অনেক দিন হয়ে গেছে, প্রায় লাস্ট মনে হয় আমি 2021-এ বানিয়েছিলাম, হয়তো 20-21ই হবে হয়তো, তখন একবার আমি কিউএনএ করেছিলাম ভিডিও, তারপরে আর কিছু ভিডিও করা হয়নি। তো নতুন নতুন অনেক মানুষ এখন নতুন জয়েন হয়েছে, ইভেন আমার বিয়ের পরেও এখন নতুন নতুন অনেক মানুষ এসেছে। তো সেই জন্য আমি ভাবছি যে আগে প্রথমে আমার ইন্ট্রোটা দিয়ে দিই, আমার পরিচয় পর্বটাকে সেরে নিই, তারপর তোমাদের কোশ্চেনগুলো দিয়ে স্টার্ট করছি। তো প্রথমেই বলি যে তোমরা আমাকে যে এই নামটাই চেনো, যে দিশা নামে, তো অ্যাকচুয়াল এটা কিন্তু আমার ডাক নাম, ঠিক আছে? আমার আসল নাম হচ্ছে সুপর্ণা, আগে ছিল কর্মকার, এখন দুটো টাইটেল যোগ হয়েছে, একটা সাহু একটা কর্মকার, তার হচ্ছে সুপর্ণা সাহু কর্মকার। এই হচ্ছে আমার প্রথম পরিচিতি। তার দিশা নামটা আমার ভীষণ ভালোবাসার, ভালো লাগার একটা নাম, যেটা ছোটোবেলা থেকেই সবাই আমাকে ডাকে আর কি, এখনও ডাকে। তো আমি যখন চ্যানেলটা ওপেন করি তখন এই নামটাতেই করেছিলাম, ইভেন আমার ফেসবুক ইনস্টা সমস্ত জায়গাতেই তোমরা দিশা নামেই চেনো। তো সেটা থেকেই আমি পরিচিতিটা পেয়েছি, সোশ্যাল মিডিয়ার পরিচিতিটা এখান থেকেই আসা। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আমি যেগুলো আসছে পরপর করে আমি দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই তোমাদের নাম মেনশন করে দেবো, কারণ তোমরা অনেকেই এই রিকোয়েস্টটা করেছো যে দিদি নাম মেনশন করবে। তো প্রথমেই দেবু রয়, এটা কোনো আমাকে কোনো কোশ্চেন করেনি, আমাকে একটা ভিডিও করার রিকোয়েস্ট করেছে যে দিদি গোল্ড জুয়েলারি দেখতে চাই, প্লিজ শেয়ার করো। ওকে, আর গোল্ড জুয়েলারির ভিডিও আমি বিয়ের পরপরই একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, যেগুলো আমি গিফটে পেয়েছিলাম, সেটা এই বাড়ির থেকে আর কি, রিসেপশানে বা বিয়েতে আমি যা যা গিফট পেয়েছি যেগুলো আমি পড়ি, তো সেগুলোর একটা ডিটেলস ভিডিও শেয়ার করা আছে। তোমরা হয়তো নতুন নতুন জয়েন হয়েছে সেই জন্য জানো না, তোমরা গিয়ে সেই ভিডিওগুলো চেক আউট করতে পারো। খুব বেশি দিনের ভিডিও নয়, বেশি দিনের পুরনো নয়, হয়তো 7-8 মাসই হবে, কারণ আমার বিয়েই হয়েছে 7 মাস। তো সেই জন্য বললাম যে তোমরা যদি দেখতে চাও তাহলে ওই আগের ভিডিওগুলো কিন্তু চেক করে নিতে পারো। আমি কিন্তু ওখানে সমস্তটা দেখিয়েছিলাম, আমার যা যা বিয়েতে আমি যা জুয়েলারিস পরেছি বা টুকটাক যে সোনার জুয়েলারি আমি পরছি সেগুলো সবটাই ওখানে মেনশন করা আছে, সব দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, নেক্সট আরও একজন আমাকে একটা রিকোয়েস্ট করেছে ভিডিও বানানোর জন্য, আরাধ্যার প্রতিদিন তার প্রোফাইলটার নাম। সে বলেছো হোম ট্যুর দাও মাম্পু বোনো। ঠিক আছে, চেষ্টা করবো এরপরে যত তাড়াতাড়ি সম্ভব। তো নেক্সট হচ্ছে জয়িতা ডায়েরিস। দিদিভাই 1 নম্বর দিয়ে সে অনেকগুলো কোশ্চেন করেছে। 1 নম্বর হচ্ছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি, দুটো বাড়ি এখন বলবো, কারণ বাপের বাড়ি হচ্ছে টালিগঞ্জে ছিল আর এখন শ্বশুরবাড়ি নিউ আলিপুর। তোমার ফেভারিট খাবার কি? ফুচকা। তোমার কতদূর পড়াশোনা করেছো? আমি MA ফাইনাল ইয়ার কমপ্লিট করেছি এই বছরেই। তুমি তোমার হাজব্যান্ডকে কী বলে ডাকো? কী বলে ডাকি? এমনি সময় তো খুব একটা কিছু বলে ডাকি না, ওই এরকমভাবেই ডাকি মাঝে মধ্যে, ওকে আমি বিয়ের আগেও ডাকতাম বাবিন বলে। নেক্সট হচ্ছে শুভমিতা, সে কোয়েশ্চেন করেছে দিদি তোমার ইউটিউব জার্নিটা প্লিজ শেয়ার করো, তোমার ভিডিও আমি প্রথম দিয়েই দেখছি আর খুব ভালো লাগে তোমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে, এখন খুব ভালো থেকো, লাভ ফ্রম দক্ষিণেশ্বর। থ্যাংক ইউ সো মাচ। আর কি বলে এটা, হ্যাঁ, ইউটিউব জার্নি শুরু করেছি বলতে অনেক দিন আগেই, 2020-তে ফার্স্ট স্টার্টিং করেছিলাম। সেটা আমার বৌদি ভাইয়েরকে দেখেই প্রথম
ইউটিউবে আসা, মানে আমাদের ফ্যামিলিতে প্রথম তো বৌদিভাই ভিডিও বানানো স্টার্ট করেছে, আর প্রথম থেকেই আমার এই চ্যানেলটা কিন্তু ব্লগিং চ্যানেল ছিল না, এটা প্রথমে আমি ডান্স চ্যানেল থেকে স্টার্ট করেছিলাম। তো যা পরিচিতি হয়েছে, যা একটু একটু করে চ্যানেলটা গ্রো করেছে, সবটাই কিন্তু ডান্স থেকে। এখন মানে ইদানিং একটু কমে গেছে, এখন সেইভাবে মানে ভিডিও একটা ধরে দেওয়ার যে লোক বলো বা মানে নিজেরও না একটা কমে গেছে। আর শুধু এখন তো আরেকটা নতুন জায়গায় চলে এসেছি, এখন নিজেরই না একটা কেমন কেমন লাগে, মানে একটু লজ্জা লজ্জা পাই, সেই জন্য এখন হয়ে উঠছে না। হয়তো স্টার্টিং করলে আবারও সেটা কন্টিনিউ করতে পারবো, কিন্তু স্টার্টিংটাই আর হচ্ছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। এভাবেই স্টার্ট করেছিলাম, তারপরে আস্তে আস্তে ব্লগিংয়ের দিকেও গেছি। মানে তখন ব্যাপারটা ছিল বেশিরভাগ আমি ডান্স ভিডিও দিতাম, তারপরে আমি যদি কোথাও বেরোতাম বা ঘুরতে যেতাম, মানে এখন যেরকম ডেইলি লাইফকার রুটিন আমি তোমাদের সাথে যা হচ্ছে না হচ্ছে সব শেয়ার করছি, তখন শুধুমাত্র কোথাও ঘুরতে বেরালে বা স্পেশাল কোনো ইভেন্ট থাকলে সেটাই আমি ক্যাপচার করতাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতাম। কিন্তু এখন সেটা ডেলিকার লাইফে পরিণত হয়ে গেছে, এটাই ব্যাস। আর কি বলবো, এই মানে যা পরিচিতি হয়েছে, আমি বলবো যে যেটুকু যা করতে পেরেছি সেটা আমার ডান্স থেকে প্রথমে হয়েছে, তারপরে আস্তে আস্তে এখন তো ব্লগিংয়ের থেকেও তোমরা অনেকে ভালোবাসছো, আর এটা আমার খুব ভালো লাগছে। তো এভাবেই শুরু করেছিলাম। আর অবশ্যই প্রথমে ভাবিনি যে এখান থেকেও এরকমভাবে কিছু আর্ন করা যায় বা কিছু, সেটা আস্তে আস্তে হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ইউটিউবে আসতে গেলে বা এইসব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তোমাকে ধৈর্য নিয়ে আসতে হবে। এবার তুমি যদি প্রথমেই ভাবো যে আমি এটা থেকে আর্ন করবো বা কিছু, হ্যাঁ এটা ভাবা ঠিক আছে, কিন্তু তোমাকে আগে সেখানে তোমার ভিডিও করে যেতে হবে, তোমাকে কাজটাকে করতে হবে, যে তারপরে তুমি ওই ভাবনা চিন্তাগুলো করতে পারবে যে হ্যাঁ এখান থেকে মানে তোমার যেটা প্যাশন সেটাকে আগে রাখতে হবে, সেই মতো অনুযায়ী তোমার ভালো লাগাটাকে আগে দেখাতে হবে, প্রেস করতে হবে, তারপর তুমি এখান থেকে তোমার আর্নিং বলো বা সেটা প্রফেশনে তোমার কনভার্ট হবে আস্তে আস্তে। সেটার জন্য কিন্তু তোমাকে টাইম দিতে হবে। এক্ষুনি আজকে বললাম কালকে হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। এরপর কমেন্ট করেছো সোনার 913, এটাও একটা প্রোফাইলের নাম। তো তোমার হাজব্যান্ড কি জব করে, কোন পোস্টে, গভর্নমেন্ট আর প্রাইভেট? এই কোশ্চেনটা অনেকজনাই করেছো, তো এটা আমি লাস্টে একেবারে উত্তর দেবো, কারণ ওকে নিয়েই বসে দেবো, তাহলে ও ব্যাপারটা আরও ভালো করে তোমাদেরকে বলতে পারবে। এটা আমি বিয়ের আগে থেকে বহু মানে এত কমেন্ট পেয়েছি এত জনের থেকে, একটাই কোশ্চেন যে দিদি দাদা কী করে, দাদা কী করে, দাদা কী করে, এটা আমি বলবো, লাস্টে বলছি। এরপর হচ্ছে রাবিউল গাজী, গোল্ড জুয়েলারি দেখতে চাই দিদি। আমি তো বললাম যে আগে ভিডিও একটা করা আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এরপর হচ্ছে স্নিগ্ধা দত্ত, ও আমার প্রচুর আগের সাবস্ক্রাইবার অ্যান্ড ভালোবাসার একজন মানুষ। তো ও কমেন্ট করেছে তোমাদের সাথে দেখা করার অনেক ইচ্ছে আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে রিম্পা সিম্পল লাইফ, এটাও একটা প্রোফাইল নাম। ক্লে জুয়েলারি সেটগুলো কত দাম নিল গো? আচ্ছা, সেদিনকার এর মধ্যে একদিন বেহালায় মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি ক্লে জুয়েলারি নিয়েছিলাম দুটো, তো সেটার দামটা মেনশন করছি, ওটা মোটামুটি 150 টাকা নিয়েছিল, হয়তো 150 টাকা করে নিয়েছিল দুটো। আচ্ছা, নেক্সট হচ্ছে সৌমিতা দাস, দিদি দাদাভাই কী জব করে? ওই যে বললাম একটু পরে বলছি। সোনালি মালিক, দাদাভাই কী জব করে আর কোথায়? আর তোমাদের লাভ স্টোরিটা প্লিজ লাভ স্টোরি প্লিজ নাম নিও আর উত্তর দিও, আর কাকিমার হাতে সব থেকে ফেভারিট খাবার কি? আচ্ছা, জব কি করে সেটা তো আমি লাস্টে বললাম। তোমাদের লাভ স্টোরি এটারও একটা পার্টিকুলার ভিডিও আমি শেয়ার করে রেখেছি। আর এটা ছাড়াও তোমরা আমাদের প্রি ওয়েডিং দেখতে পারো, বিয়ের ভিডিও এখনও পর্যন্ত আসেনি তাই না, কিন্তু প্রি ওয়েডিংয়ের ভিডিও তো তোমরা ওইগুলো চেক করলেই বুঝতে পারবে। লাভ স্টোরি আর আলাদা সেপারেট একটা ভিডিও আর রয়েছেই, তবুও আমি এখানে ছোট্ট করে একটু বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে ওর আর আমার মোটামুটি অ্যারেঞ্জ ম্যারেজ থেকেই স্টার্টিংটা হয়েছিল, কারণ আমাদের একটা ম্যাট্রিমনিক্যাল সাইট থেকে পরিচয় হয়, সেটা হচ্ছে এবিপি ওয়েডিং। তো সেখান থেকে ও আমাকে ফার্স্ট মেসেজ করে, তো সেখান থেকে আমি ফার্স্ট কথা বলি, তারপরে দুই ফ্যামিলিকে জানাই, অ্যান্ড তারপরে কথাবার্তা হয়। তারপর মাঝখানে একটা ছোটো ইস্যু আসে, ছোটো না অনেক বড়োই, কিন্তু সেটা এখন আমাদের কাছে ছোটোই মনে হয়। তো তারপরে সেখান থেকে আবার ঠিকঠাক হয়ে দেন বিয়ে অবধি জিনিসটা যায়। আর তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কত দিনে, তো মোটামুটি 1-1.5 বছর আমরা টাইম পেয়েছিলাম বিয়ের আগে নিজেদের মধ্যে কথা বলার, ঘোরার, এই সমস্ত কিছুর জন্য। তারপর মানে বিয়ে বলছি মানে এইসব মোটামুটি 1-1.5 বছরের মাথায় আমাদের বিয়ে হয়, মানে আমাদের পরিচয় হওয়ার 1-1.5 বছরের মাথায় আমরা বিয়ে করি। আচ্ছা, নেক্সট হচ্ছে
ঈশানী ঘোষ, ও আমার একজন খুব ভালো সাবস্ক্রাইব, ভালো বলতে কি অনেক পুরনো সাবস্ক্রাইবার, মানে এই নামগুলো প্রতিদিনকারই কমেন্টে আসে, তো সেই জন্য চিনতে অসুবিধা হয় না। আচ্ছা, ও অনেকগুলো কোয়েশ্চেন করছে, দিদি তোমার, ও আচ্ছা এটা তো বলতে ভুলে গেলাম, আগের জনের একজনের একটা কমেন্ট, কাকিমার হাতে সব থেকে ফেভারিট খাবার কি? মায়ের হাতে সব কিছুই ফেভারিট, তো ওরকমভাবে পার্টিকুলার কিছু নেই, যেটাই বানায় সেটাই খুব ভালো লাগে খেতে। আচ্ছা, নেক্সট হচ্ছে ঈশানী ঘোষের কোশ্চেন, ও অনেকগুলো কোশ্চেন করেছে, তো বলছি দাঁড়ো। দিদি তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। তোমার আর সৌরভদার মধ্যে এজ গ্যাপ বলো কত? 2 বছর। হ্যাঁ, শুনে নিয়েছে 2 বছর। ও আমার ক্যামেরার পিছনেই আছে, ফোন কাটছে বসে বসে। যাই হোক, ভ্যাসলিন ছাড়া নখ শক্ত অ্যান্ড বড় করব, এটা ভাই আমার জানা নেই, তবে রিসেন্টলি রিলসে দেখছিলাম কয়েকটা, যে মিশোতে একটা এরকম টাইপের কিছু একটা অয়েল পাওয়া যায়, যেটা নখের গোড়া ইউজ করলে সেটা তোমার নখ বাড়ার সম্ভাবনা আছে। কারণ আমাকে তুমি অনেক দিন ধরে জিজ্ঞেস করছো, আমার এটা আনসার করা হয় না। বেসিক্যালি কী বলো তো, আমি না নখের জন্য কিচ্ছু করি না, আর আমার নখের যে ইয়েটা, মানে এই যে এই নখের যে ভিতটা, সেটাই না মোটা, বুঝতে পেরেছো? এবার সেই কারণে কী হয়, আমার খুব একটা মানে ভগবানের আশীর্বাদে সেটা অতটা তাড়াতাড়ি ভাঙেও না, তো যেটুকুই হয় সেটাই কিন্তু আমার নিজের ন্যাচারাল হয়। আর আমি কোনো দিন নেল এক্সটেনশনও করিনি, কিছু করি। আর যত তুমি কেমিক্যাল ইউজ করবে, মানে ধরো এইরকম টাইপের নেল এক্সটেনশন করবে বা কিছু করবে, তত তোমার নখের হাল পাতলা হতে থাকে। তো যত তুমি এইসব থেকে দূরে থাকবে, তো আমার মনে হয় যে নখ এমনিতেই স্টে করে যাবে। আর খুব একটা কাজ বাজ না করলে কিন্তু খুব ইয়েও হয় না। অবশ্য আমি টুকটাক যা কাজ করি মোটামুটি নখটা থেকে যায়, কারণ অনেকের আছে নখের এই জিনিসটা পাতলা হয়, আবার অনেকের মোটা হয়। যাদের পাতলা হয় তাদের একটু তাড়াতাড়ি ভেঙে যায়, কিন্তু এটার জন্য পার্টিকুলার কি ইউজ করলে ঠিক হবে না হবে সেটা আমি বলতে পারবো না। তবে ওই যে বললাম যে তুমি একবার মিশোতে সার্চ করে নিতে পারো ওই জিনিসটা, যে কোনো অয়েল কিছু আছে কি না, তাহলে সেটা একবার ইউজ করে দেখতে পারো। তার পড়াশোনার জব নিয়ে বলো, এগুলো সব আমি লাস্টে উত্তর দিয়ে দেবো, কারণ ওর পড়াশোনা ওর জব এগুলো ও আমার থেকে বেশি ভালো করে আনসারটা করতে পারবে। আচ্ছা, বিয়ের পর কি চেঞ্জ ফিল করেছো আর কিভাবে অ্যাডজাস্ট করছো? এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। চেঞ্জ বলতে বাড়ি চেঞ্জ হয়েছে, হ্যাঁ অবশ্যই, যা যা অভ্যাস আগে ছিল সেগুলো চেঞ্জ হয়েছে। কিছু চেঞ্জনেস তো একটা মেয়ের মধ্যে থাকেই, তাই না? বাড়িতে যেমন একটা ফ্রি বলতে কি, এখানেও ফ্রি, কিন্তু তবুও মানে একটা চেঞ্জনেস তো থেকেই যায়। চেঞ্জ বলতে হ্যাঁ, বিয়ে হয়েছে, একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে এসেছি, এই চেঞ্জগুলো তো আছেই। তার সাথে কিভাবে অ্যাডজাস্ট করছো, দেখো তোমার আশেপাশের মানুষ যদি ভালো হয়, তাহলে তুমি এমনিতেই তাদের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর তোমার পার্টনার যদি ভালো হয়, ভালো তোমার সাপোর্টিং হয়, বা তোমার সমস্ত কিছু তার সাথে ম্যাচ করে যায়, তোমার এমনিতেই তুমি সবার সাথে রিলেট করতে পারবে, বা তোমার এমনিতেই ম্যাচ হয়ে যাবে, অ্যাডজাস্ট করতেও তোমার আর কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ফুল ওয়েডিং ডিটেলস বলবে উইথ প্রাইস। ফুল ওয়েডিং ডিটেলস কী করে বলি উইথ প্রাইস, এইটা তো একটা ভাইটাল কোশ্চেন। আমি সেইভাবে, দেখো সত্যি কথা বলতে, বিয়ের প্যাকেজিং যা ছিল, মানে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টকে সেরকমভাবে কিছুই দিনে, আমাদের ক্যাটারারের লোক একজন ছিল। আর ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে যে পুরো জিনিসটা যে অর্গানাইজ করেছে, মানে ধরো আমাদের ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছু, পুরো ব্যাপারটা বাবার দিকে ছিল, বাবা হ্যান্ডেল করেছে। আমি সেসব ব্যাপারে অত মাথা ঘামাইনি, আর আমি অ্যামাউন্টও জিজ্ঞেস করিনি। মানে তোমরা শুনলে হয়তো আমাকে এখন হাসবে, কিন্তু এগুলো পুরোটাই বাবার দায়িত্ব ছিল, বাবাই পুরো ম্যানেজ করেছে। আমি শুধু জাস্ট মানে মেহেন্দি বলো বা সাজুগুজুর দিক থেকে এই সমস্ত জিনিসগুলো আমার দিকে ছিল, সেগুলো আমিই করেছি। মানে এইগুলো সব কিছু নিজে আমি আমার টাকা দিয়েই করেছিলাম। আর একটা জিনিস এর সাথে বলে দিচ্ছি, দেখো প্যাকেজ বা প্রাইস, মানে তুমি ওয়েডিং ডিটেলস যে জানতে চাইছো, এক একজনের বাজেট কিন্তু এক এক রকম থাকে, ঠিক আছে? এবার সেই অনুযায়ী জিনিসটা ভ্যারি করে। তোমার একরকম বাজেট থাকতে পারে, তুমি একটা অ্যামাউন্টের মধ্যে তুমি খরচা করতে চাইছো, যে এই অ্যামাউন্টের মধ্যে আমি সমস্ত কিছু পুরো বিয়ের পার্টিকুলার, মানে জুয়েলারি থেকে শুরু করে জামা কাপড়ের শপিং থেকে শুরু করে, মানে তোমার বিয়ের টুকিটাকি যা আছে, মানে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ক্যাটারার থেকে, তো সেগুলোর আলাদা আলাদা এক একটা প্রাইস হয়। তো এবার সব কিছুর মধ্যে তোমার এক একটা বাজেট আগে ঠিক করে নিতে হবে, যে আমি এই অ্যামাউন্টটার মধ্যে আমি পুরো বিয়েটাকে কমপ্লিট করব। আবার কারোর তার থেকে একটু বেশি হতে পারে, তো সেই জন্য এই জিনিসগুলো না ভ্যারি করে, ওইভাবে না বলা যায় না। আচ্ছা,
নেক্সট হচ্ছে লাস্ট ও একটা কোয়েশ্চেন করছে অ্যালবাম কবে আসবে, সেটাও ধামাকা হবে নিশ্চয়ই। অ্যালবাম এখনও পর্যন্ত ওরটা তো দিয়ে দিয়েছে সিলেক্ট করে, কিন্তু আমারটা এখনও দিয়ে ওঠা হয়নি। তো খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবো, জানি না এখন কবে পাবো। টেলারটা দিয়েছে, আর ওয়েডিং ভিডিও যেটা সেটাও এখনও কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। তো আমরা যবে হাতে পাবো তবেই তো তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেটা নিয়ে তো কোনো কিছু বলার নেই। তো এটাই আর কি। নেক্সট জিজ্ঞেস করেছো যে ফেভারিট কালার কি। কালার এখন ফেভারিট বলতে ওরকম কোনো পার্টিকুলার একটা কোনো কিছু ভালো লাগে না, তো যেটা যখন মন চায়, তো ব্লু ভাল লাগে, পিঙ্ক ভাল লাগে, রেড ভাল লাগে, ইয়েলো ভাল লাগে, মানে এরকম ভ্যারাইটি অপশান রয়েছে, মানে অনেক কালার আছে এরকম, কিন্তু কোনটা বেশি ফেভারিট সেটা আমি বলতে পারবো না, এরকম একটা ব্যাপার। আচ্ছা নেক্সট হচ্ছে দিদি তোমার কী খেতে সবথেকে বেশি ভালো লাগে। দিদি তোমার এজ আর দাদার এজ কত, এটা মনে হয় আমি একবার পেয়েছি, এই সেম জিনিসই একজন করেছিল, সেটা আমি এক্ষুনি আনসার করলাম। এজ গ্যাপ তো ওই বললাম 2 বছরে। আচ্ছা দিদি কি খেতে ভালোবাসো, ফুচকা। ফুচকা হচ্ছে সব থেকে ফেভারিট খাবার। আচ্ছা দিদি তোমার ফেভারিট প্লেস কোনটা। তো কলকাতায়, আমার তো কলকাতায় ঠিক আছে, কারণ আমি কলকাতা থেকে বড় হয়েছি সমস্ত কিছু, তো কলকাতা। আচ্ছা দিদি মেকআপ ভিডিও শেয়ার করো প্লিজ। আমি টুকটুক করে যখনই কোথাও বেরাই না বেরোই, সেটা আমি গেট রেডি উইথ মির একটা ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যখন পারি। তো আমি ভাবছি এটাকে কন্টিনিউ করার চেষ্টা করবো পুজোর আগে। তো সেটা করলে কেমন হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যে এরকম যদি প্রতিদিনই একটা করে তোমাদের সাথে এরকম ছোটো ছোটো শর্টস ভিডিও শেয়ার করি, যে গেট রেডি উইথ মি, আর সেটা কী হবে, বিভিন্ন ধরনের লুকও আমি ক্রিয়েট করতে পারবো, আর তোমাদের হয়তো সেটা কোনো একটা নলেজও হয়ে যাবে। আমি যেটুকু পারি আমি সেটুকুর মধ্যেই দেখানোর চেষ্টা করব। তো এরকম একটা ভাবনা চিন্তা আছে, তো ভাবছি খুব তাড়াতাড়ি সেটা স্টার্ট করব, বিশেষ করে পুজোর আগেই স্টার্ট করব, মানে এই মাসের মধ্যে। তো দেখা যাক কবে থেকে শুরু করতে পারি। আচ্ছা নেক্সট হচ্ছে বৃষ্টি নাগ, সে আমাকে লিখেছে দিদি তোমার বর কি করে বা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ওই তো বললাম, এই ওকে নিয়ে যা যা কমেন্টগুলো আছে সেগুলো আমি লাস্টে বলছি। তানিশা মণ্ডল ও কমেন্ট করেছে ইউটিউব থেকে তোমার মান্থলি ইনকাম কত হয়। এটা তোমার ডলারের ওপর ডিপেন্ড করে। এমনও হয় কোনো কোনো সময় যে মাসে ডলার পুরোপুরি কমপ্লিট হয় না, সে মাসে আমি কিছু আর্ন করি না, যে মাসে হয়ে যায় সে মাসে আর্ন তো করি। এবার সেটা পুরোপুরি ডলারের ওপর ডিপেন্ড করে। আচ্ছা নেক্সট হচ্ছে রিম্পাস সিম্পল লাইফ, তোমার আর দাদার এজ ডিফারেন্স কত, হাইট ডিফারেন্স কত, রিপ্লাই দিও। এজ ডিফারেন্স তো বললাম, হাইট তো অনেকটাই ভাই, হাইট ওর 6 ফুট হাইট, আর আমার সেখানে 5 ফুট 3 ইঞ্চি। তো ওর তো আমি এখানেই পড়ি, মানে ওকে লিটারালি আমাকে এরমভাবেই তাকিয়ে কথা বলতে হয়, তো সেটা তো তোমরা দেখতেই পাবো। এজ মানে হাইট ডিফারেন্স আছে অনেকটাই, মানে আমার হাইটটা মেয়ে আন্দাজে অনেকটাই বেশি, মানে অনেক ঠিকঠাক আর কি, অনেকটা বেশি বলতে ঠিকঠাক, কিন্তু ও তো আমার থেকে অনেকটাই লম্বা। সাহিরা হক, দিদি তোমার হেয়ার কেয়ার অ্যান্ড হেয়ার লং করার একটা ভিডিও দাও। অনেক দিন ধরেই এই কমেন্টটাও পাচ্ছি, চেষ্টা করছি সব কিছু, মানে এখন না মানে ডেলি ভ্লগ করতে করতে এই জিনিসগুলো আর করা হয়ে ওঠে না, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে সবটা দিয়ে দেওয়ার। আচ্ছা নেক্সট হচ্ছে মনশ্রী পাল, দিদি তুমি কী নিয়ে পড়াশোনা করেছো, তোমার হাইটটা একটু বলো, লস অফ লাভ ফর ইউটিউব জার্নি। থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট পড়াশুনো, আমার সাবজেক্ট ছিল এডুকেশন অনার্স, আমার হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি মতো, এটাই। আচ্ছা নেক্সট হচ্ছে পায়েল চক্রবর্তী, হোম ট্যুর শ্বশুরবাড়ির অ্যান্ড গোল্ড জুয়েলারি কালেকশন দেখতে চাই। ওকে, খুব তাড়াতাড়ি চেষ্টা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার। নেক্সট হচ্ছে ডলিস ভ্লগ, নেক্সট কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, লং ট্যুর। আর তো সত্যি কথা বলতে এখন আপাতত কোথাও ঘুরতে যাওয়ার নেই, কারণ সামনেই পুজো আসছে, তার আগে ওর বার্থডে আসছে, তো এইসব নিয়েই চলে যাবে মাসগুলো। তারপরে দেখা যাক, যে কোথাও গেলে অবশ্যই তোমরা তো জানতেই পারবে সব কিছু, কারণ সবই তো ব্লগে শেয়ার করি। নেক্সট হচ্ছে স্নিগ্ধা দত্ত আবার লিখেছে দিদি একটা হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার ভিডিও দাও। আচ্ছা ও আবারও কোয়েশ্চেনটা করেছে, ঠিক আছে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। আচ্ছা অয়ন সিনহা, তোমার আর তোমার হাজব্যান্ডের মধ্যে এজ ডিফারেন্স কত অ্যান্ড তোমাদের লাভ রিলেশন কত ইয়ারে। সেটা বললাম যে এজ বলে দিয়েছি, ওই তো 1-1.5 বছর আগে, বিয়ের আগে চেনাশোনা, আর এখন বিয়ের পর 7 মাস ধরে একসাথে আছি। আচ্ছা নেক্সট হচ্ছে নিশা মণ্ডল, তোমার গোল্ড জুয়েলারি কালেকশন দেখতে চাই, আর যেটা দিয়ে তোমার শ্বশুরবাড়ি থেকে তোমাকে আশীর্বাদ করেছিল এই নেকলেসটা দেখতে চাই, ভালোবাসা নিয়ে। ওকে, তো সেপারেট আমি এরপরে একটা কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ এখন
দেখাতে পারবো না। সত্যি কথা বলতে ওটা আমাদের কাছে এখন নেই, ওটা ব্যাংকের লকারে আছে। তো ওটা যদি আবার পরে কোনো সময় আনা হয় তাহলে আমি তোমাদেরকে এনে দেখিয়ে দিতে পারবো। হান্ডি রিকাল, বাবা প্রোফাইলটার নামই তো বুঝতে পারছি না। দিদি তোমার এজ করো, কত হতে পারে বলো তো, গেস করো। আমি বলবো না, যে গেস করো তো কত হতে পারে, কত, তারপরে লাস্টে যদি মনে হয় বলবো, নাহলে তোমরা গেস করে নাও কত বয়স হতে পারে। মেয়েদের বয়স জানতে নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে সুস্মিতা বিশ্বাস, তোমার হাজবেন্ড কি কাজ করে প্লিজ দিদিভাই কমেন্ট করে জানো। ভাই আমাকে তো কোশ্চেনের থেকে তোমরা শুধু ওর কাজের কথাই জিজ্ঞেস করেছো বেশিরভাগই, মানে এতগুলো কোশ্চেন আমি বললাম এতক্ষণে, শুধু সব কটার মধ্যে শুধু হাজব্যান্ড কী করে, হাজব্যান্ড কী করে, এটাই পাচ্ছি। বিয়ন্ড দ্য ব্যারিজ ফিউচার, প্রোফাইলের নাম। ফিউচারে এডুকেশন নিয়ে কোনো প্ল্যানিং আছে? এডুকেশন নিয়ে কোনো প্ল্যানিং নেই, তবে আপাতত ইচ্ছা আছে কিছু একটা করার, তো সেটা আপাতত দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত সেই প্ল্যানিংয়ে আছি। প্ল্যানিং বলতে টিচারের দিকেই যাওয়ার ইচ্ছা আছে। টিচার বলতে প্রি স্কুল বা প্রাইমারি স্কুলগুলোতে আমি অলরেডি চেষ্টা করছি, এখন দেখা যাক সেটা ওপরওয়ালাই জানে ঠিকঠাক হবে কি হবে না। আচ্ছা, সেম জনই মানে সেই আবার আর একটা কোয়েশ্চেন করেছে, বিয়েতে যে মেকআপগুলো আমি কিনেছিলাম সেটার ফুল ভিডিও দেখতে চাও। ওকে, তো সেটা আমি চেষ্টা করবো, এরপরই দিয়ে দাও। অনেকগুলো ভিডিওর রিকোয়েস্ট এসছে, তো এর পরপর করে আমাকে এবার দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে শম্পা তারফদার, তোমার হাজব্যান্ড কী জব করে? বললাম, লাস্টে বলবো। কোয়েশ্চেন হচ্ছে তিতলি, কীভাবে ভিডিও বানাও, কী কী অ্যাপ ইউজ করো প্লিজ বলো, কীভাবে ব্লগিং করো প্লিজ বলো, নিউ ব্লগিং স্টার্ট করবো প্লিজ কিছু টিপস দাও, আর তুমি কত পেমেন্ট পেয়েছো প্লিজ বলো, আর তুমি কি ফিউচারে জব করবে, কি প্ল্যানিং জানাবে। আচ্ছা, প্রথম হচ্ছে কিভাবে ভিডিও বানাই। ভিডিও বলতে দেখো, আমার কিন্তু ওরকম কোনো গ্যাজেট আমি ইউজ করি না, যা হয় সব ফোনেই হয়। এখন রিসেন্ট আমার বিয়ে কয়েক মাস আগে থেকে আমি আইফোন ইউজ করা স্টার্ট করছি, যেটা তোমরা দেখেইছো যে আমার শাশুড়িমাই আমাকে আশীর্বাদে আমাকে এই আইফোনটা গিফট করেছিল। তার আগে আমি অ্যান্ড্রয়েড ফোনেই ভিডিও বানাতাম, সেটা হচ্ছে আমার রিয়েলমি X2 ফোনটা ছিল। তো এখনও সেই ফোনটা ভালোই আছে, কিন্তু বাবার ফোনটা মাঝখানে ডিস্টার্ব করছিলো বলে ওই ফোনটা বাবাকেই দিয়ে দিয়েছে, মানে আমার বাবাকে। আর এখন যে ফোনে আমি ভিডিও বানাই সেটা iPhone 15-এ ভিডিও বানাই। আর যদি তোমাদের কাছে, আমি টিপস বলতে এটাই দেবো, তোমাদের কাছে যদি তোমরা শুরু করতে চাও, তো তোমাদের কাছে যে ফোনই থাকুক না কেন, তোমরা সেটা দিয়ে, মানে অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হলো। তোমাদের যে প্রথমেই তোমাদের একটা খুব ভালো দামি ফোন লাগবে এমন কোনো কথা নেই। তোমাদের কাছে যে ফোন আছে সেই ফোন দিয়ে তোমরা স্টার্ট করো। তারপর যদি সেখান থেকে আর্নিং কিছু স্টার্ট হয়, বা তোমরা যদি সেরকম পজিশানে যেতে পারো যে হ্যাঁ এখান থেকে ভালো ভালো হচ্ছে, ভিউজ হচ্ছে, বা তোমার একটা জায়গায় পৌঁছানোর একটা সম্ভাবনা আছে, তারপরে তোমরা গ্যাজেট বা কোনো কিছু যদি ক্যামেরা ইউজ করতে চাও, ভালো ফোন ইউজ করতে চাও, সেটা করতে পারো। আর তার আগে আমার তো অনেক ধরনের, মানে বিশ্বাস করো, আমি স্ট্যান্ড হয়তো অনেক, হ্যাঁ অনেক কিছু ইউজ করতাম আগে। আমার ওই আগের ফোনটা একটু মাইকের সমস্যা, মানে ভয়েসের সমস্যা হতো, ভয়েস বলতে ভলিউমের সমস্যা হতো। তো সেই কারণে আমি মাইক কিনেছিলাম, তো সেগুলো বারবার খারাপ হয়ে যেত, এরকম হতো। তারপরে ট্রাইপড কিনেছিলাম, ট্রাইপড বড়টা কিনিনি, কিন্তু সেলফি স্টিক যেগুলো হয় সেগুলো কিনেছিলাম, সেগুলো দিয়ে করতাম। আবার এক এক সময় এরকম হয় যে জুগাড়ুভাবে স্ট্যান্ড বানাতাম, তো এইভাবে ভিডিও শুরু করেছিলাম। তো আমি তো বলবো যে এরকমভাবে আগে প্রথমে শুরু করো, তারপর যদি এখান থেকে মনে হয় যে না তোমরা আর্ন করতে পারছো বা কিছু নিজেদের জন্য করতে পারছো, তো তারপরে তোমরা বিভিন্ন জিনিস ইউজ করতেই পারো। এভাবেই স্টার্টিংটাও আমার এরকমভাবেই ছিল আর কি। তো প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে আমি ভিডিওগুলো থেকে ভিডিও এডিটিং করতাম, তারপর এখন ইনশটেই এডিট করি সবটাই। আচ্ছা, নেক্সট হচ্ছে শৈলী পাল কমেন্ট করেছে, দিদি তোমার গোল্ড জুয়েলারি কালেকশন দেখতে চাই। তো আমি অলরেডি বলে দিয়েছি যে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে চেক করে নিতে পারো। নেক্সট হচ্ছে রাইজুল হক, তোমার ফেভারিট ফুড, মুভি, প্লেস কি? ফুড তো বললাম ফুচকা, মুভি বলতে সেরকম এখনও কিছু মনে পড়ছে না। মানে আমি একজন এমনই পাবলিক, মানে মুভি সেরকম এখন আর দেখি না, আগে দেখতাম ভীষণ। আর পুরোনো দিনের আমার একটা সিনেমা খুব ফেভারিট, সেটা হচ্ছে হাম আপকে হে কন। তুমি দেখেছো ওই সিনেমাটা? সলমান খানের, আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, তুমি দেখো নি হাম আপকে হে কন? ও হ্যাঁ, মাধুরী দীক্ষিতের। হ্যাঁ হ্যাঁ, ওই সিনেমাটা আমার দারুণ লাগতো। আর এখন প্লেস বলতে প্লেস হচ্ছে কলকাতা বললাম। একজন কোয়েশ্চেন করেছে দেমলিনা নিয়োগী, বেবি প্ল্যানিং কবে করবে? নিজেই তো বেবি, প্ল্যানিং আবার কবে করব বলো। আচ্ছা, নেক্সট হচ্ছে তুষি দাস, তোমার বর কী জব করে? বললাম, পরে বলবো।
দেবু রয় আবার কোশ্চেন করছে শাড়ি কালেকশন দেখাও প্লিজ দিদি। ওকে, দেখানোর চেষ্টা করব। সম্পা তালাকদার আবার সেম একই কোশ্চেন, বেবি প্ল্যানিং কবে করব? ওই তো বললাম নিজে আগে বাচ্চা থেকে বড় হই তারপরে। আচ্ছা, নেক্সট হচ্ছে মাম্পি আচার্যি, দিদি ভাই কীভাবে মোটা হয়েছে প্লিজ বলো। এই রে ও ভাই জোরসে অনেক খাওয়ায় খাবি। শুনে নিয়েছে, জোরে বলতে হবে, এগুলো ক্যামেরার সামনে বলতে হবে। বলছে জোরচা বসতে খাবার খাইয়ে নাকি মোটা হয়েছে। জানি না কি থেকে হয়েছি, তবে হ্যাঁ বিয়ের পরে অনেকটাই ওয়েট গেইন হয়েছে। অ্যাকচুয়ালি এখন না সত্যি কথা বলতে বাইরের খাবার প্রচুর খাচ্ছি আমি, তো সেইটাও একটা এফেক্ট হতে পারে যে হ্যাঁ সত্যি আগে যেটা অনেক কম খেতাম বাইরে, হয়তো মাসে একবার কি সপ্তাহে একদিন খেতাম, কিন্তু এখন সেটা প্রায় সপ্তাহে তো 2-3 দিন হয়েই যায়। তো সেইটার থেকেও হয়তো হতে পারে। আবার তার সাথে মানে কি বলবো, একটা চেঞ্জনেস আসে বিয়ের পরে মানুষের, তো সেখান থেকেও হতে পারে। তো সব রকম থেকেই ওয়েট গেনটা হয়তো হয়েছে। তো এই আমার গোল্ড ব্রেসলেটটা ভালোভাবে ডিজাইনটা দেখাও, আর কত গ্রাম আছে, ওটা কত টাকা লেগেছে। এই রে, এটা তো ও বলতে পারবে ভালো, কারণ আমি তো এটা কিনিনি। আর তার সাথে কত গ্রাম আছে সেটাও কিনবে, কারণ আমি ওকে কিছু জিজ্ঞাসাই করিনি এই ব্যাপারে যে কত গ্রাম আছে, কি আছে না আছে, কিছুই না। এই তো ডিজাইনটা আমি অলরেডি একবার দেখিয়ে দিয়েছি, তাও আমি একবার ক্লোজ করে এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে ডিজাইনটা কত গ্রাম আছে, 4 না 4.5। তো 4 না 4.5 মতো আছে। আর এখন তো টাকার ব্যাপারে, কারণ এখন সোনার দাম আগের থেকে অনেক বেড়ে গেছে, তো কত পড়েছে সেটা ও জানে। কত পড়েছিল মনে নেই, কিন্তু তখন এইটুকু মানে 72 বা 73 করে ভরি যাচ্ছিল। শুনে নিয়েছো? এখন সে 95 যাচ্ছে। হ্যাঁ, তো তখন সোনার দাম মোটামুটি ওই 72 মতো ছিল, আর এখন সেখানে কত 95। তাহলে বুঝতেই পারছো, হ্যাঁ 95। তাহলে এখন ক্যালকুলেট করে নাও যে সেই হিসেবে 4.5 গ্রামের এটা ওজন রয়েছে, তো সেটা কত হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে নেহা ভাগাত, দিদি তোমার ছোট থেকে কি কি ইউজ করে হেয়ার লং হয়েছে এটা নিয়ে একটা ভিডিও বানাও। ও ভাই, ছোট থেকে ছোটোবেলা আমার এরকম চুল ছিলই না, আমার চুল একদম বয়েস কাটের মতো এইটুকুটুকু ছিল, আমার চুল বাড়তোই না, ঠিক আছে। আর কিভাবে আমি কিচ্ছু ইউজ করিনি, আমি এখনই তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, আমি কিছু ইউজ করিনি। আমার ক্লাস 7 পর্যন্ত, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আমার ক্লাস 7 পর্যন্ত এইটুকুটুকু চুল ছিল। আমার ছোটো কাকার বিয়েতেও আমি এইটুকুটুকু চুল নিয়ে গেছিলাম, তখন কি একটা মাসুম কাট বেরিয়েছিল। আর আমার মা চুল কাটাতে নিয়ে যেত ক্যাম্পের, আমাদের বাড়ির পাশেই থানা রয়েছে একটা, সেই থানার ভয় দেখি আমাকে চুল কাটাতে নিয়ে যেত, সেই সেলুনে নিয়ে গিয়ে সেই যে ওই এগুলো হয় কাঠগুলো থাকে না যে চেয়ারের উপর বসিয়ে দেয়, ওইখানে বসে আমি চুল কাটতাম। আর তারপরে কী হতো, আমি নাচের স্কুলে যেতাম, নাচের স্কুল থেকে ফেরার পথে আমাকে চুল কাটিয়ে নিয়ে বাড়ি আসতো। তো এইভাবে ছিল ছোটোবেলা, আমার চুল একদমই বাড়তে চাইতো না। তারপর 7 পর্যন্ত ওরকম চুল ছিল, তারপর 7-এর পর থেকে মানে 8-9-এ পড়ার পর থেকে একটু একটু করে লম্বা হয়েছে, তো নিজে থেকেই হয়েছে, আমি কিচ্ছু করিনি এর জন্য আলাদা করে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্বপ্ন সঙ্গী, প্রোফাইলের নাম, দিদি প্লিজ একটা ওয়াটারপ্রুফ কনসিলার জাস্ট করো না। আমি যে কনসিলারটা এখন ইউজ করি সেটা হচ্ছে কালার এসেন্সের, তো সেটাও একবার ইউজ করে দেখতে পারো, ওটা খারাপ না, ভালোই, কারণ আমি ওটা বিয়ের সময় নিয়েছিলাম, এখন ওটাই ইউজ করি। তাছাড়া মেবলিন আছে, মেবলিনটাও তোমরা ইউজ করে দেখতে পারো। সুইস বিউটি আছে, সব থেকে ভালো বলবো সুইস বিউটি, ওটাও খুব ভালো একটা কনসিলার। আচ্ছা, নেক্সট শ্রিয়া পাত্র, সে কমেন্ট করেছে কোন ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে তোমার আর তোমার বরের আলাপ হয়েছে, তোমার আর তোমার বৌদি ভাইয়ের সব ভিডিওস দেখি, তোমাদের সিম্পল লাইফস্টাইল ব্লগ খুব ভালো লাগে, কিপ ইট আপ অ্যান্ড টেক লটস অফ লাভ ফ্রম পূর্ব মেদিনীপুর। থ্যাংক ইউ সো মাচ যে এত দূর থেকে আমাদের ভিডিওগুলো তোমরা দেখো, তার জন্য অনেক ভালো লাগে, আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, ম্যাট্রিমোনিয়াল সাইট বলতে আগেই বললাম যে আমাদের এবি ওয়েডিং থেকেই আমাদের আলাপটা হয়েছিল। সাগর চক্রবর্তী, তোমাদের লাভ স্টোরিটা প্লিজ শেয়ার করো, এটা আমার বউয়ের প্রশ্ন। ওকে প্রশ্নটা নিলাম, আর একটু আগে আমি সবটা বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে রাইজুল হক, সে কমেন্ট করেছে তোমার হাজব্যান্ডরা কয় ভাই বোন? আমার হাজব্যান্ড একাই, আর বাড়িতে আছে গুগলি। তোমার দাদা ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হয়েছিল? ওই যে বললাম এবিপি ওয়েডিং থেকে। নেক্সট হচ্ছে বর্ষা কর্মকার, সবাই প্রায় সব প্রশ্নই করেছে, আমি তাই আর প্রশ্ন করলাম না, শুধু বলবো তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, প্লিজ আমার নামটা তোমার ভিডিওতে নিও। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আর এই যে তোমার নাম নিয়েছি। নেক্সট হচ্ছে টুলিস ওয়ার্ল্ড, তোমার হাইট অ্যান্ড ওয়েটটা বলো। ওয়েট কত ছিল? 48, আর হাইট হচ্ছে ওই যে 5'3", মানে 5 ফুট 3 ইঞ্চি মতো। আচ্ছা, নেক্সট হচ্ছে
নেহা ভগত, অঙ্কির মেকআপ কালেকশন দেখতে চাই আর জুয়েলারি কালেকশন দেখতে চাই। ভাই এটা তুমি কোশ্চেন করে পুরো পাগল করে দিচ্ছ। অ্যাকচুয়ালি আমি এখন গেলে পরে না সময় পাই না কিছু বলতে পারি আর করে, কিন্তু হয়েই ওঠে না জানো তো, কারণ অনেকদিন পর পর যাই তো গল্প করতে করতেই টাইম কেটে যায়। যদি এক বাড়িতে থাকতাম অবশ্যই তোমাকে সব শেয়ার করতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না। নেক্সট হচ্ছে নন্দিনী কর্মকার লিখেছো, তোমার খাটের প্রপার ডিজাইনটা দেখো, আমার বিয়ে আমিও বানাবো, সেম তোমার খাটটা খুব পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ সো মাচ। এর আগের দিনের একটা ভিডিওতে আমি পুরো প্রপারভাবে দেখিয়ে দিয়েছিলাম খাটের ডিজাইনটা, তো সেই ভিডিওটা ফলো করে দেখে নিতে পারো। আচ্ছা, সমীরাজ ব্লগ, দিদি তোমার শ্বশুরবাড়ির কোথায় আর তোমার ফেভারিট প্লেস কোথায়? আমার শ্বশুরবাড়ি কলকাতার নিউ আলিপুরে। ফেভারিট প্লেস এই তো আমি যেখানে থাকি সেটাই, সেই জায়গাটাই ফেভারিট। আর দিয়া সে কোয়েশ্চেন করেছে তুমি কোন ইয়ারে এইচএস পাস করেছো? আমি 2018-তে এইচএস পাস করেছি। আচ্ছা, সারিফা খাতুন, তোমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি টালিগঞ্জ, মানে কলকাতাতেই, মানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই কলকাতা। আচ্ছা, তিথি মুখার্জি, তোমার শাশুড়ির সাথে তোমার বন্ডিংটা কেমন বলো? বন্ধুর মতো, দুজনেই বন্ধুর মতো, একসাথে ঘুরতে যাই, খাওয়া দাওয়া একসাথে, সমস্ত কিছু একসাথে। তো মা মেয়ের যেরকম সম্পর্ক হয় বন্ধুর মতো সেরকমই। হ্যাঁ, এই যে আমাকে আজকে ঝুঁটি বেঁধে দিয়েছে, দুদিকে না একদিকেই বেঁধে দিয়েছে। যাই হোক, নেক্সট হচ্ছে সুপ্রিয়া পাল, তোমাকে নেল পলিশ কালার একটা দেখাতে বললাম, সেটা দেখানো, কোনটা বলেছো আমার এখন খেয়াল পড়ছে না। এখন রাত 1:30 বাজতে যায়, এখন আমি ভিডিওটা মানে শ্যুট করছি, তো এই জন্যই আমাকে এই অবস্থা দেখতে পাচ্ছে। তো প্রতিদিন হয় না, কিন্তু মাঝে মধ্যেই আমাকে এরকমভাবে বেঁধে দেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমরা হচ্ছে ইউটিউবে যা কোশ্চেন ছিল সব বলে দিয়েছি, এবার ঝটপট করে ফেসবুকে যারা যারা যা কোশ্চেন করছে সেগুলো একবার বলে দিচ্ছি। প্রথমে মৌমিতা হালদার লিখেছো মিত্তি ফটোগুলো, থ্যাংক ইউ সো মাচ। সৃজিতা ভট্টাচার্য, তুমি এখন নিউলি ম্যারিড, কি টিপস দেবে যারা ব্রাইড টু বি? তোমার ডান্সের ভিডিও অনেক কমে গেছে। হ্যাঁ, অনেক কমে গেছে, এখন আর সেভাবে করা হয়ে ওঠে না। আর যাদের নিউলি ম্যারিড বা বিয়ে করবে তাদেরকে বলবো যে একটু আগে থেকে বিয়ের প্রিপারেশানগুলো নাও, কারণ বিয়ের ডেটটা আগে থেকে ফিক্সড করো, তাহলে তোমাদের প্ল্যানিংগুলো করতে সুবিধা হবে। আর বিয়ের দিন আমি বলবো যে প্রত্যেকটা ব্রাইড টু বিকে বলবো যে গ্রুমদেরকে বলবে যে টাইমে যেন হলুদটা পাঠিয়ে দেয়, ব্যাস। আর যাই করবে একটু ভাবনা চিন্তা আগে থেকে করার চেষ্টা করে, তাতে সুবিধা হবে, তোমাদেরই সুবিধা হবে। আর আগে থেকে সমস্ত কিছু প্রিপারেশন করে রাখবে, আর এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে এক একটা ডায়েরিতে সেপারেট করে লিখে রাখবে, তাহলে তোমাদের খুঁজে পেতেও সুবিধা হবে আর প্রপারভাবে সমস্ত কিছু প্ল্যানিং করতেও সুবিধা হবে। নেক্সট হচ্ছে অর্পিতা হালদার, তোমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ অ্যারেঞ্জ দুটোই। চুমকি ইন্দ্রাণী ব্যানার্জি, খুব ভালো থেকো, আনন্দে কাটুক তোমাদের সারা জীবন, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয়া ভট্টাচার্য, কি মিষ্টি লাগছে তোমাদের, থ্যাংক ইউ। শ্রাবণী দাস, সেও তোমাদের আচ্ছা, নেক্সট হচ্ছে শ্রাবণী দাস, সে নাইস লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়া দেবরয়, তোমাদের সম্বন্ধটা কী করে হলো? এবিপি ওয়েডিং থেকে। তোমার এজ কত, তোমার বর এজ কত? স্বাতী মণ্ডল কমেন্ট করেছো, আমারটা গেস করো, আমার বরেরটাও গেস করো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোরা কুন্ডু গুপ্তা, খুব সুন্দর লিখেছো। আচ্ছা, মৌসুম মান্না, কোনো প্রশ্ন নেই, শুধু চাইবো তোমরা সবসময় ভালো থেকো, এইভাবে দুজনে হাসি খুশি থেকো, থ্যাংক ইউ সো মাচ। তো মোটামুটি যা যা কোশ্চেন ছিল সব কিছুরই আনসার করে দেওয়ার চেষ্টা করেছি। এবার হচ্ছে ওর যে কোশ্চেনগুলো বাকি ছিল সেইগুলো আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি। তো আমারই তোমাকে দেখা যাচ্ছে না, তুমি একটা সরে আসো, বলো তোমার আর আমার এজ ডিফারেন্স কত? 2 ইয়ার্স। তোমার বয়স কত? 97 এ হয়েছি, 26 অফ জুলাই, কাউন্ট করে নাও। আচ্ছা, আর আমি কবে হয়েছি? নভেম্বর 30 তারিখে 1989। আচ্ছা, এবার তোমরা গেস কাউন্ট করে নাও। আচ্ছা, তোমার জব নিয়ে বলো, না তোমার ফার্স্টে পড়াশোনাটা বলো, যে তুমি পড়াশোনা কোথা থেকে করেছো? আমি কমপ্লিট করি আমার সিভিল ইঞ্জিনিয়ারিংটা টেকনো ইন্ডিয়া কলেজ থেকে, ওখান থেকে করে তারপর আমি একটা জব পাই প্রাইভেট সেক্টরে রিয়েল এস্টেট কোম্পানিতে, যেটা আছে নিউ টাউন রাজারহাটে। তো ওখানে আমি সিআরএম পোস্টে আপাতত জব করি। এছাড়া আগে আমি এটা নিয়ে 3 নম্বর প্রজেক্ট, তার আগে 2টো প্রজেক্টে আলাদা ছিলাম, এটাই 3 নম্বর প্রজেক্ট। এই প্রজেক্টে আমি ডেজিগনেশন হচ্ছে আমার সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার। ওকে। আচ্ছা, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের
ব্যাপারে জিজ্ঞেস করেছে, মানে হচ্ছে তোমার মানে তাদের এর পড়াশোনা বা সেই সমস্ত জিনিসগুলো কি আছে। আমার বাবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পাস আউট। তো আমার বাবা বিজনেস ছিল, যেটা হচ্ছে বাবার হচ্ছে তোমার হসপিটালে, যেটা হচ্ছে তোমার হসপিটালের যে মেশিন বল যেগুলো ম্যানুফ্যাকচার হয় সেগুলো ম্যানুফ্যাকচার করতো, যেটা হচ্ছে আমাদের হচ্ছে শিশুমঙ্গল, মাতৃভবন, তারপর আরও সব হসপিটালে বাবা ওখানে পুরো সাপ্লাই করতো, ম্যানুফ্যাকচার করে ডাইরেক্ট সাপ্লাই করতো। এটার জন্য একটা যে টেন্ডার হয়, টেন্ডার পাস হয় সব এখান থেকে। তো এখন জেনারেশন পাল্টেছে, তো সেই হিসাবে স্টপ। আর মা হচ্ছে বিয়ে নিয়ে পাস আউট করে এক জায়গায় জব করতো, কিন্তু বিয়ের পর জব ছেড়ে হাউস ওয়াইফ হয়ে যায়। ব্যাস এই ছিল বাবা। তোমরা পাগল করে দিচ্ছিলে আমাকে পুরো বিয়ের আগেও সবাই, যে কবে কবে মানে ওর কি জব করে, কি করছে না করছে। আচ্ছা, আরেকজন একটা ভালো কোশ্চেন করেছে, আমার তার নামটা এখন আর মনে পড়ছে না। ঝগড়া হলে কে ইয়ে করে, মানে কে রাগ বেশি করে, তুমি করো না আমি করি? ঝগড়া হলে কে রাগ বেশি করে আর কে মানায়? দুজনেই হয়তো, কারণ আমি হয়তো চুপ করে থাকি আর তুমি বলে নাকতাম। হ্যাঁ, আমার রাগটা বেশি, মানে ও যদি কিছু ভুল করে তো আমি ওর উপর চিল্লাই, এবার প্রচুর চিল্লাই, ঠিক আছে, আমাকে দেখলে বোঝায় না কিন্তু প্রচুরে চিল্লাই। কিন্তু ও কিছু বললে ওই আমি একটু ফ্যাচ করি, মানে চোখে জল চলে আসে, এটাই ব্যাস। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর তোমাদের যার যা কোশ্চেন ছিল সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছি, আর তোমাদের যা যা রিকোয়েস্টেড ভিডিওগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ভিডিওর সাথে। বাই।